ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করতে চলেছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে অর্থাৎ 28 জুন এবং 29 জুন থেকে আগামী 7টা দিন অর্থাৎ 4 এবং 5ই জুনের সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে। কারণ আগামী এই 7 দিনের মধ্যে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পরিবর্তনগুলো নিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক দিন বেশ করে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে পড়ে থাকে, কারোর জন্য ভালো, কারোর জন্য একটু সমস্যাদায়ক। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা। আপনার জন্য ঠিক চন্দ্রদেব কেমন ফল দিতে চলেছে, কোন কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি দিতে চলেছে, কোন কোন জায়গায় আপনাকে সাকসেস এনে দেবে, সেই প্রত্যেকটা বিষয় আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে জানবেন। আর দু এক জায়গায় সতর্কও থাকতে হবে, কিছু উপাচার বলবো সেগুলো মেনে চলবেন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। এবং চন্দ্রদেবের আপনারা নিশ্চয়ই জানেন প্রতি 2 দিন 2.5 দিন অন্তর চন্দ্রদেব রাশি পরিবর্তন করে। তো সেই হিসাবে আপনাদের জীবনেও অত্যন্ত সেই ট্রানজিস্ট প্রভাব ফেলতে চলেছে, সেটা নিয়ে আলোচনা। তো সবার প্রথমে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন জয় চন্দ্রদেবের জয়, অথবা ওং নমঃ শিবায় লিখে অবশ্যই কমেন্ট করবেন। তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আগামী প্রথম এবং দ্বিতীয় দিন, আগামীকাল এবং তার পরের দিন চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক আপনাদের জন্য সপ্তম ঘরে থাকতে চলেছে। চন্দ্রদেব নিজের রাশিতে রয়েছে, যার কারণে কিন্তু অত্যন্ত ভালো ফলই আপনারা পাবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে কোনো সমস্যা ফেস করছিলেন কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে, আপনারা আপনাদের রিলেশনের জায়গায়, বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটির পরিবেশও আপনারা লক্ষ্য করেছেন। সেই জায়গায় অবশ্যই চন্দ্রদেবের বিশেষ শুভ পরিণাম আপনি কিন্তু পাবেন। আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অলরেডি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে, আরও থাকবে, এবং যাদের এখনও হয়নি সেটা জায়গায় ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি করছেন, আগামী 2 দিন আপনার ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে। ব্যবসার জায়গায় ভালো উন্নতির সুযোগ তৈরি হবে, ভালো রাস্তা তৈরি হবে। এছাড়া পার্টনারশিপের জায়গায় অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করছেন বা করতে চাইছেন, সেখানেও কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। সেই ধরনের ব্যবসায় উন্নতির সুযোগ ভালো থাকবে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন আপনাদের মধ্যে যোগাযোগটা ভালো রাখতে, একবার ট্রান্সপারেন্সি বজায় রাখবেন, তাহলে আপনার ব্যবসার জায়গায় পার্টনারশিপটা খুব ভালো থাকবে। এছাড়া কিছু নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে পরিচিতি, নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি হওয়ারও প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। আর আপনারা যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সোসাইটিতে যুক্ত রয়েছেন, কোনো সমাজে উচ্চ পদে রয়েছেন, কাজের জায়গায় উচ্চ পদে রয়েছেন, সেখানে আপনার প্রমোশন বা আপনার মান সম্মান বৃদ্ধির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় বেশ ভালো সুনাম পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনার সেদিকে গুরুত্ব রাখবেন। ব্যবসাপাতি খুব ভালো থাকবে, আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন, সেখানে আপনাদের সময়কাল নিশ্চিতভাবে ভালো বলা যেতেই পারে। এছাড়া আপনার নতুন যোগাযোগ হবে, ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন করে ইনভেস্টমেন্ট পেতে পারেন, সম্ভাবনা রয়েছে আপনার সেই জায়গায়। দিনকাল খুব ভালো। তার পরবর্তী আগামী 3য় এবং 4র্থ দিন আপনার রাশি থেকে ঠিক চন্দ্রদেব 8ম ঘরে থাকবে, যেটা আপনাকে একটুখানি দেখে রাখার বিষয় রয়েছে। তবে শুরুতে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে চন্দ্রদেবের সাথে অন্য কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে কিনা একটু জেনে নেবেন। যদি সেরকম কিছু না থাকে তাহলে বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনার এই 8ম ঘর আপনার জীবনে পরিবর্তন আনবেই, আর থাকলে সামান্য একটু সতর্ক থাকবেন, বুঝে চলবেন, তাহলেই হবে। যেটা কি আপনার কিছু গোপন কার্য সিদ্ধি হতে পারে, পুরনো কোনো কাজ পেন্ডিং ছিল ওটা হয়ে যেতে পারে, পুরনো অনেক দিনের কোনো টাকা পয়সা প্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তির মতো কোনো সুখবর আপনার পেয়ে যেতে পারেন। এমনকি হঠাৎ যদি আপনার জন্মছকে একটু খারাপ থাকে তাহলে হঠাৎ লোকসান হতে পারে, সে ব্যাপারে একটু আপনারা ধ্যানও রাখবেন। ওভারঅল বলা যায় সময়কাল চন্দ্রদেবের সাপেক্ষে প্লেসমেন্টটা মোটামুটিভাবে ভালোই বলা যেতেই পারে, তবে আপনার সাপেক্ষে একটুখানি চাপে রয়েছে, তো ধ্যান রাখবেন। আপনি আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বুঝে চলবেন, এমনকি আপনি আপনার পার্টনারের হেলথের জায়গাটা একটু দেখে রাখবেন, সেখানে সামান্য কিছুটা আপ ডাউন থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন আগামী 2 দিন।
অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ দিন আপনাকে এটা একটু খেয়াল রেখে চলতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ফল পাবেন, যেটা হচ্ছে আপনাদের ডিপ রিসার্চ, ডিপ নলেজ, জার্নালিজম লাইন খুব ভালো থাকবে। যারা নাচ গান, বিশেষ করে সঙ্গীত শিল্পী জগতে রয়েছেন, বা যারা লেকচারার রয়েছেন, বা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের জায়গায় রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনার মধুর কথাবার্তা অনেকজনকে আকৃষ্ট করবে এবং আপনি আপনার কাজটা করে নিতে পারবেন, এমনটা সম্ভাবনা কিন্তু প্রবলই থাকবে। অর্থাৎ সেই জায়গায় চন্দ্রদেবের দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে মিষ্টিভাষী ব্যাপারটা থাকবে খুব ভালো, যা কিন্তু সহজে লোককে কনভিন্সে অনেক হেল্প হয়ে থাকে। এর পরবর্তী যেটা আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা আপনার থাকবে, ইনভেস্টমেন্টেও এগোতে পারেন, সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে, আপনি অবশ্যই এগোতে পারেন দিনকাল ভালো। ইনভেস্টমেন্ট, সেভিংস, শেয়ার মার্কেট, এদিকে আপনার মনোযোগ থাকবে, এগোতে পারেন। তার পরবর্তী আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনার রাশি সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেব গোচর করবে। এই গোচর আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তনে আসবে, ভাগ্যের জায়গায় আপনাকে সফলতা দেবে, ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু খুবই ভালো পাবেন। যারা কোনো রকম কোনো কাজ করছিলেন, অনেক দিন ধরে ঝুলে রয়েছে, কাজটা কিছুতেই আর প্রাপ্তি ঘটছে না, ওইটা কিন্তু হবে। বা আপনার ভাগ্যে কোনো তেমন আপনি ভাগ্যকে দোষারোপ করছেন এমন ক্ষেত্রে যেখানে আপনার কিছু হলো না, আপনার কাজ হলো না, আপনার সমস্যা হয়ে গেল, তো সেই জায়গাগুলোতে আপনার যেখানে ভাগ্য সাপোর্টিভ রয়েছে সেখানে আপনি অনেকটা হেল্প পাবেন। অনেক ক্ষেত্রেই আপনার ভাগ্যের উন্নতি বেশ ভালোই লক্ষ্য করা যাবে। তবে একটা ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আগামী তৃতীয় এবং চতুর্থ দিন, সেই সঙ্গে মঙ্গল কেতুও আপনার ঠিক অষ্টমে রয়েছে, যেটা একটু আপনাকে ধ্যান কিন্তু রাখতে হবে। যখনই আপনি গাড়ি চালাবেন, কোনো ধারালো কিছু ব্যবহার করবেন, সিঁড়িতে ওঠানামা করবেন, তখন একটু দেখেই রাখবেন, একটু চোট আসা, আঘাত আসার ব্যাপারটা কিন্তু থেকে যায়, ধ্যান রাখুন। কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই মেনে চলবেন। আর পিতার সাথে আপনার সম্পর্কের ইমপ্রুভমেন্ট আসবে, সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন সময়কালে, অর্থাৎ আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনার মধ্যে সাহস, কনফিডেন্সের ভয়েস বিল্ড আপ থাকবে, খুব ভালো থাকবে। আপনার মাইন্ডে একাধিক বিষয় কাজ করবে এবং সেটার জন্য আপনি অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমের সলিউশন বের করতে পারবেন। সেই জায়গায় আপনাদের দিনকাল ভালোই রয়েছে। ধার্মিক যাত্রা, ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। এর পরবর্তী আগামী সপ্তম দিন, যেদিন আপনার রাশিতে অবশ্যই চন্দ্রদেব দশম ঘরে প্রবেশ করে, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু সেখানে চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারেন। সেখানে হয় আপনার কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, বেতন বৃদ্ধি হওয়া, প্রমোশন চেঞ্জ হওয়া, জায়গা পরিবর্তন হওয়া, এরকম কিছুও হতে পারে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। যেটা অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখার কথা, সেটা হচ্ছে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের বিষয়টা সবার সঙ্গে খুব বেশি শেয়ার করা থেকে বিরত থাকবেন, নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয় নিজেকে সংযত রাখবেন। কেউ কারো কিছু ডিল করলে, কোনো অফার দিলে আপনি সেটা সহজে অ্যাকসেপ্ট করা থেকে বিরত থাকবেন। আর তবে আপনি আপনার কেরিয়ারে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন চাইছেন, এগিয়ে যেতে পারেন, সময় সেই ক্ষেত্রে শুরুর সময় থাকবে, আপনারা অবশ্যই ভালো ফলই পাবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদেরকে অবশ্যই করা প্রয়োজন, যেটা হচ্ছে অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র তো পাঠ করবেনই, সেই সঙ্গে মহাদেবের পুজো করা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। সেই সঙ্গে পারলে হনুমানজির পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন, ফল আপনার জন্য অবশ্যই কার্যকরী হবে এবং শুভ ফলদায়ী হতে চলেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।